হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বিদেশে ব্যয় হয়ে যাচ্ছে। 48,000 কোটি টাকা, যার মানে $4 বিলিয়ন। প্রতিটা বছর $4 বিলিয়ন আমাদের দেশ থেকেই বিদেশে চলে যাচ্ছে। অন্যদিকে প্রায় 49% মানুষ মানসম্মত শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে মানুষের স্বাস্থ্যগত এবং আর্থিক উল্লেখযোগ্য অবনতি পরিলক্ষিত হয়। আবার আমাদের দেশে স্বাস্থ্য খাতের ব্যয় প্রায় 73% আমাদের নিজেদেরই আউট অফ পকেট এক্সপেন্ডিচার থেকে করতে হয়, যার ফলে দরিদ্র থেকে দরিদ্র হয়ে আসছে এ দেশের মানুষ। এখানে প্রায় 3.7% অর্থাৎ 6.1 মিলিয়ন মানুষ প্রতি বছর দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে শুধু এই স্বাস্থ্য খাতের ব্যয় মেটাতে গিয়ে। এছাড়াও প্রায় 26% পরিবার চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়, জমি সম্পদ বিক্রি করে এবং অন্যান্যভাবে আর্থিক সংকটে পড়ে। অপরদিকে 14 থেকে 16% লোক মানুষ এই বহনে মানে এত খরচ বহনে অক্ষমতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাই নিতে পারছেন না। এখানে আমাদের কথা হচ্ছে যে চিকিৎসা কোনো পণ্য নয়, চিকিৎসা কোনো ভোগ নয়, বরং মানুষের একটি মৌলিক অধিকার, যা আমাদের রাষ্ট্রীয়ভাবে সেটা আমাদেরকে সাপোর্ট দেওয়ার কথা ছিল। আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা পাই তার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হতো। তিনি নিজে অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করতেন এবং অন্য সাহাবীদেরকে বলতেন যে অসুস্থদের উপর তোমাদের হক যে তোমরা তাদেরকে দিয়ে সেবা শুশ্রূষা করো। আপনারা জেনে থাকবেন আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা আমার মহামান্য পিতা মোহাম্মদ বায়েজিদ খান পান্নি, তিনিও এই উপমহাদেশের একজন প্রসিদ্ধ হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তারই রেখে যাওয়া ক্লিনিক থেকে আমরা আজকেও তারই ধারাবাহিকতা মেনটেন করে আসছি এবং সাফল্যের সাথে আমরা সেটা নিয়ে আসছি। আমাদের চেম্বার থেকে এরই মাধ্যমে কোভিড প্যান্ডেমিকে প্রায় 3 থেকে 4 হাজার লোক অসুস্থ মানুষকে চিকিৎসা দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ করা হয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে ভালো দিক এটা হচ্ছে যে সেখানে কোনো সাইড এফেক্টস বা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে হয় দেখেই সেটা ব্যয়বহুলতা অন্যান্য সিস্টেমের থেকে কম। সেজন্য আমাদের এই প্রস্তাবনার মধ্যে একটি খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অ্যালোপ্যাথিক সিস্টেমের সাথে সাথে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসাকে সমমানে উপনীত করতে চাই। যদিও আমাদের সরকার হোমিওপ্যাথিক বোর্ড গঠন করে এই শাস্ত্রের জন্য মান উন্নয়ন করার প্রয়াস করেছেন, আমরা তাও দেখতে পাই যে সেখানে আমরা উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। কারণ এখানে এটাও হয় যে বেশিরভাগই যারা মেধাবী ট্যালেন্টেড স্টুডেন্টস তারা হোমিওপ্যাথির দিকে আগ্রহী হন না। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা এও যে আমরা হোমিওপ্যাথিক স্টুডেন্টসদেরকে সেই এনেবলিং এনভায়রনমেন্ট যেন ক্রিয়েট করতে পারি, তাদেরকে দক্ষ প্রফেশনাল ডক্টরস হিসেবে আমরা যেন গড়ে তুলতে পারি, সেটা আমাদের একটা প্রস্তাবনার মধ্যে থাকবে। তার সাথে সাথে আমরা চাই যে আমাদের দেশে এই শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাটা স্টেট অফ আর্ট একটা চিকিৎসা ব্যবস্থা প্রণয়ন হোক, যেন প্রত্যেকে এর সুফল এবং এর থেকে সুফল ভোগ করতে পারেন। রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা যেন প্রয়োজনে বিদেশে না যেতে হয় ট্রিটমেন্টের জন্য, আমাদের প্রস্তাবনার মধ্যে এটা থাকবে। কারণ আমরা চাই যে আমাদের দেশের শিক্ষার স্বাস্থ্যের মান উন্নয়ন যেন করা যায়, তার সাথে সাথে আপামর জনসাধারণও যেন এর সুফল লাভ করতে পারে। সেক্ষেত্রে গুণগত মানের সাথে সাথে চিকিৎসকদের ট্রেনিং এন্ড মোটিভেশন খুবই দরকার, কারণ তারা যেন এই চিকিৎসা শাস্ত্রকে কেবল টাকা উপার্জনের একটা বাহনে বা টাকা উপার্জনের একটা পেশা হিসেবে না দেখে এটাকে এটার মানবিক যে একটা দিক আছে, এটা যে তার নিজের ইবাদত, আল্লাহর কাছে তার সৃষ্টিকে তার ইসে দিয়ে চিকিৎসা স্বাস্থ্য দিয়ে যে সে যেন এটা করতে তাই সে লাভ করতে পারে আল্লাহর রাজামান্দি, সেদিকে তাকে আমরা মোটিভেট করতে চাই। আমাদের হিজবুত তৌহিদ অঙ্গীকারবদ্ধ যে আমাদের একজন সদস্য বা সদস্যও বিনা চিকিৎসায় মারা যায় না, এবং আলহামদুলিল্লাহ আমরা আজ পর্যন্ত এই সংকল্পটা ধরে রাখতে পেরেছি। আমরা চাই যে আগামী দিনে আমাদের দেশের মানুষের যেন স্বাস্থ্যটা সমুন্নত হয়, সেজন্য যত রকমের প্রপোজালস আমরা আমাদের দেশের জন্য ভালো হবে সেটা আমরা আমাদের এটার মধ্যে ইনকর্পোরেট করতে চাই। আমি এখানে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।